তওবার চারটা অর্থ হতে পারে। আপনি তওবা করেছেন, এই তওবাটা স্বীকৃতি হবে চার ভাবে। এক নম্বর হলে লজ্জিত হতে হবে, হ্যাঁ আপনি আসলে তওবাটা করেছেন, আস্তাগফিরুল্লাহ, লজ্জিত হওয়া। ওই গুনাহটা করেছেন, ওই গুনার জন্য লজ্জিত হতে হবে। হঠাৎ মনে পড়ে যেতে পারে, শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, এই রোড দিয়ে এই জায়গায় আমার একটা গুনাহ হয়ে গিয়েছিল, রোডের কথা স্মরণ হইলে গুনার কথা জাগ্রত হয়ে যাবে, লজ্জিত হতে হবে। আপনার জেহেনের ভিতরে কোন গুনাহটা কখন করেছিলেন হঠাৎ হঠাৎ বাড়ি দিবে, লজ্জিত হতে হবে। এক নম্বর হবে আপনার তওবা কবুল হওয়া সত্ত্বেও এক নম্বর লজ্জিত হওয়া। দুই নম্বর হলো পাপ কাজটাকে ছেড়ে দেওয়া। দুই নম্বর, এই যে গুনাহটা আমি করেছিলাম, লজ্জিত হয়েছে, এই গুনাহটা আজকে থেকে ছেড়ে দেব, আজকে থেকে ছেড়ে দেব, গুনাহ আর করবো না। তিন নম্বর হবে ভবিষ্যতে আর করবার চিন্তাও করব না, কল্পনাও করব না, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আমি যে গুনাহটার জন্য লজ্জিত হলাম আজকে আমি ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহটা করব না। চার নম্বর হইল উক্ত পাপের ক্ষতিপূরণ তোমার আদায় করতে হবে সম্ভব হলে, না বলে না। কিন্তু যে পাপটার কারণে তুমি লজ্জিত হইলা, যে পাপটার কারণে তুমি ছেড়ে দিলা, যে পাপটা ভবিষ্যতে করবা না, ওই পাপটার জন্য যে তুমি তওবা করলা, আস্তাগফিরুল্লাহ, এই জন্য তোমার ক্ষতিপূরণ আদায় করতে হবে। এটা যদি মাওলার থেকে হয়, মাওলার হক হয়, মাওলার হক আদায় করতে হবে। এটা যদি বান্দার হক হয়, বান্দার হক আদায় করতে হবে। ধরেন আপনি আপনার জিন্দেগীর 40 বছর আপনি গুনাহ করছেন, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, একদিন কোন মাওলানার বয়ান শুনে নামাজ পড়ছেন, এখন যদি সম্ভব হয় তওবা করে নামাজ শুরু করছেন, এই জিন্দেগীর 40 বছর বালেগ হওয়ার পর থেকে যতদিন সময় পাবেন ততদিন এই কাজা নামাজগুলো পড়বার জন্য চেষ্টা করবেন এবং করে নেবেন ক্ষতিপূরণ আদায় করার জন্য। বলেন ঠিক কিনা? এটাকে চালাই যেতে হবে। আমি যে 40 বছর নামাজ পড়ি নাই, এখন শুরু হয়েছে দিন বসে, এখন এই ক্ষতিপূরণে 40 বছরের জোহরের নামাজ, 40 বছরের আসরের নামাজ, তাহলে আপনি দৈনন্দিন একটা 5 ওয়াক্ত নামাজ আপনার ছুটে গেল। এই 5 ওয়াক্ত নামাজগুলোকে আপনার 5 ওয়াক্ত নামাজের সময় ভাগ করে পড়ে ফেলেন। জোহরের সময় জোহরের জিন্দেগির ছুটে যাওয়া, জোহরের 4 রাকাত 2 রাকাত ফরজ নামাজ পড়ে দিয়েছে, আল্লাহু আকবার, জিন্দেগির ছুটে যাওয়া, জিন্দেগির ছুটে যাওয়া। আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে আল্লাহু আকবার, জিন্দেগির ছুটে যাওয়া। মাগরিবের 3 রাকাত পড়ে আল্লাহু আকবার, জিন্দেগির ছুটে যাওয়া। ইশার 4 রাকাত পড়ে আল্লাহু আকবার, জিন্দেগির ছুটে যাওয়া। ফজরের 2 রাকাত পড়ে আল্লাহু আকবার, জিন্দেগির ছুটে যাওয়া। জোহরের 4 রাকাত পড়ে আল্লাহু আকবার। এইভাবে প্রতিদিন আপনি এইভাবে নিয়ত করবেন, আর আল্লাহু আকবার করে হাত বাইদা একটু 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 করে পড়া শেষ করতে হবে। যদি না পারেন আল্লাহ মাফ করে দিবেন, যদি না পারেন সম্ভব হলে সব ক্ষতিপূরণ আদায় করবেন। এবার আসেন বান্দার হক। আপনি কোন বান্দার থেকে 2 লাখ টাকা মেরে খেয়েছেন, এখন আপনার বুঝে আছে, তওবা করছেন, এখন আপনার পকেটে টাকা আছে, 2 লাখ টাকা দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ ভাই, আপনার 2 লাখ টাকা আমি খেয়েছিলাম, নিয়ে না, এই করোনা তওবা হবে। যদি 2 লাখ টাকা না থাকে, তাহলে আপনার কামাই রোজগারের ভিতর থেকে 2 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, 1000 টাকা হোক, জমায়ে জমায়ে ভাইকে দিতে হবে। ভাই, আপনি কিন্তু 2 লক্ষ টাকা পেয়ে পাইতেন আমার কাছে, কিন্তু এখন 2 লক্ষ টাকা, এই যে 2 লক্ষ টাকার 1000 টাকা আমি দিলাম, আবার 2-1 দিন সময় দেন, দিয়ে দিব। এইভাবে করে করে আপনার বান্দার হক আদায় করতে হবে।